কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার ১ মাস হতে চললেও এখনও কোনো সুরাহা হয়নি ধরাছোঁয়ার বাইরে মূল অপরাধীরা। ন্যায় বিচার ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই চলছে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে কেবল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালই নয়, রাজ্য জুড়ে বিঘ্ন ঘটছে স্বাস্থ্যসেবা কার্যক্রমে। হাসপাতালে চিকিৎসাধীন ও নতুন রোগীদের স্বজনরা বলছেন, চিকিৎসকের সংখ্যা অনেক কমে গেছে। হাসপাতালে স্বাভাবিক সেবা কার্যক্রমের পাশাপাশি আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা। দোষী যারা তাদেরকে বিচার করে তাদের শাস্তি দিয়ে নর্মাল স্টেজে চলে আসাতে আমার বক্তব্য এটাই যে সবাই যাতে নর্মালভাবে আবার পরিষেবাটা পায়। অনেক রোগী চলে যাচ্ছে, মরে যাচ্ছে, রাস্তাঘাটে পড়ে যাচ্ছে, পরিষেবা পাচ্ছে না। যাতে জুনিয়র ডাক্তারদের কাছে আমরা আবেদন করি এইটা যেন যারা দোষী তারা যেন বিচার হয়ে তাদের শাস্তি হয়ে তাদের যেন পরিষেবাটা ফিরে আসে। বিক্ষোভের জেরে আরজিকরে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে বাধ্য হয়ে রোগী নিয়ে বেসরকারি হাসপাতালে যাচ্ছেন স্বজনরা। ভয়ঙ্কর বড় অপরাধ ঘটে গেছে, তাহলে তারপরে সেই অপরাধটা সাধারণ যেভাবে তদন্ত প্রক্রিয়া চলার কথা সেভাবেই তদন্ত প্রক্রিয়া চলবে এবং সেই তদন্ত প্রক্রিয়ায় যা সত্য বেরিয়ে আসবে এবং তাদের শাস্তি হবে, এটাই ন্যাচারাল ঘটনা। ন্যায় বিচারের দাবিতে ক্ষোভের আগুন এতটাই তীব্র হয়েছে যে ৯ অগস্টের ধর্ষণ হত্যাকাণ্ডকে ঘিরে জন্ম নেয়া প্রতিবাদ গণ আন্দোলন গড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি পর্যন্ত। ন্যায় বিলম্বিত মানে ন্যায় বিচারের অধিকার প্রত্যাখ্যান। তাই বিচারিক প্রক্রিয়ার বিলম্বকে ক্ষমতাসীনদের ঔদ্ধত্য বলে মনে করছেন নিহতের সহকর্মী ও বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা। আপাত দৃষ্টিতে শিগগিরই থামছে না আন্দোলন। আরজিকরে এসেছি, আগামী মঙ্গলবার আমাকে ভর্তি করা হয়েছে। সেইভাবে আমার চিকিৎসা পাচ্ছি না। এদিকে জুনিয়র ডাক্তাররাও স্ট্রাইক করে বসে আছে, সেইভাবে ট্রিটমেন্ট আমি পাচ্ছি না। বাধ্য হয়ে আমি বন্ডে সাইন করিয়ে নিয়ে যাচ্ছি প্রাইভেটে দেখাতে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, চিকিৎসকদের টানা আন্দোলনে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগে রোগীর সংখ্যা অর্ধেকের বেশি কমেছে। সরকারি তথ্য অনুযায়ী প্রতিদিন রাজ্য জুড়ে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন প্রায় ৩৫,০০০ রোগী। পূর্ব নির্ধারিত অস্ত্রোপচারও দিনে স্বাভাবিক সময়ে ৪০০ থেকে ৫০০ ছিল, যা বর্তমানে ১৫০তে নেমে এসেছে। নুজহাত কামাল, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।